সব কিছু স্মৃতিগুলো তো এই বাড়িতে ছড়াই ছিটাই আছে আয়ান। এই বাড়িটা চাই না। আমি আমি নতুন কার বাড়িতে কেমনে যাবো আয়ান? কেমনে যাবো? ঠিক হয়ে যাবে মনি, সব ঠিক হয়ে যাবে। সময়ের চেয়ে বড় সত্য আর কিছু নেই মনি। সময় পার হলে দেখ সময়ের সাথে সব মানিয়ে যাবে মনি। আয়ান, 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 দাদু ভাই, এসব কি হচ্ছে বলো তো? এত বড় একটা বাড়ি আলিয়া নাকি মাত্র 1 কোটি টাকায় কিনে নিচ্ছে। এটা শোনার পর থেকে না আমার খুবই মন খারাপ। তোমরা এমন ভাবে ঠকে যাচ্ছ। আমরা যাতে ঠইকা যাই তার জন্যই তো আপনি বিদেশি খালাম্মারে দাওয়াত দিয়ে বাড়িতে আনছিলেন। দাওয়াত দিয়ে এনেছি বলেই কি তোরা পানির দামে বাড়ি বিক্রি করে দিবি? মনি, তুই কোনো একটা বুদ্ধি বের কর না। বুদ্ধি বের করার আগে কিছু হিসাব মেলানো দরকার। আয়ান বলল যে ও নাকি হাসপাতালে খালাম্মারে সুস্থ দেখা আসছে, কিন্তু বাড়িতে আসতে না আসতে ডাক্তার স্যার কল দিয়ে বলল যে খালাম্মার অবস্থা নাকি আরো খারাপ। এরকমটা তো হওয়ার কথা না। শুধু তাই না মনি, যে ডাক্তার আমাকে ফোন করে মামুনের সংবাদটা জানালো তার সাথে আগে কখনো কথা হয়নি আমার, এমনকি নিজের নামটাও জানালো না। হাসপাতালে একবার কল দিয়া ডাক্তারের সাথে কথা বলা দরকার। আর আমিও বাড়ি বিক্রি করার খুব তাড়াহুড়া দেখতেছি সবার। আচ্ছা তুমি এক কাজ করো তো, তুমি ডাক্তার স্যারের একটা কল দিয়ে দেখো। সর্বনাশ, কল দিলেই তো আয়ান টের পেয়ে যাবে ওটা ডাক্তারের কল ছিল না, কল করেছিল নাহিদ সাহেব। আয়ান, ডাক্তারকে ফোন করে বিরক্ত করার কি দরকার? বলেছে যখন নিশ্চয়ই তোমাদের বিশ্বাস করতেই হবে রুনার অবস্থাটা। একেবারে টাকা ম্যানেজ করে সকালে গিয়ে রুনাকে দেখো, তাহলেই পুরো ব্যাপারটা বুঝতে পারবে। ব্যাপারটা কি? সীতারা দাদি যান আয়নরে কল দিতে দিল না কেন? নাকি এখানেও কোনো ফাঁকি আছে তার? আমি সবটা দেখে এনেছি, তারপরেও তুমি চাইলে দেখে নিতে পারো। দেখতে তো হবেই। 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইনের 53 সম্পত্তি হস্তান্তর হলফনামা অনুসারে আমি দিলারা খান আমার স্থাবর অস্থাবর খানবাড়ি 554/B লালমাটিয়া ঢাকা মালিকানা হস্তান্তর করছি। ফ্যান্টাস্টিক। এখন শুধুমাত্র এই দলিলে সবার সাইন নিতে পারলেই আমাদের কাজটা হয়ে যাবে। ইয়েস, মালিকানাটা পেয়ে গেলেই এই পুরনো বাড়িটা ভেঙে ফেলতে। এখানে হবে বিশাল একটা কমপ্লেক্স, 2টো ইউনিট করে 20টা ফ্ল্যাট, আর প্রত্যেকটা ফ্ল্যাট অন্তত কোটি টাকার উপরে। আমি হব 20 কোটি টাকার মালিক। তুমি না, আমরা। এত কষ্ট করে আমি সবকিছু করেছি কি তোমার একার খাওয়ার জন্য? ডার্লিং, তুমি তো আমাকে ভুল বুঝছো।
আমার যা হবে, আমি যা করব, সবই তো তোমার জন্য। আরে রাখো, সব যদি আমার জন্য হয় তাহলে তোমার বড় বউ কি পাবে? কেন যে আমি তোমার কথায় বিশ্বাস করেছিলাম। ডার্লিং, তুমি আমার কথায় বিশ্বাস করে ঠকোনি তো, তাই না? বসো তাড়াতাড়ি, ওরা নামছে। কি ব্যাপার আন্টি, আপনার বাড়ি কেনার লোক কোথায়? উনি আসেননি, আমি টাকা নিয়ে এসেছি, শুধু সাইন করে দিলেই হবে। সাইন তো পরের কথা, দাদু ভাই তো এখন আসেনি, আর বাড়ির মালিক ছাড়া বাড়ি বিক্রির কথা শুরু হয় কি করে? আচ্ছা, আমি দাদি জানলে ডাইকে আনতেছি। আরে না না না, তুই থাক, আমি নিয়ে আসছি আপাকে। ও ভালো কথা। আয়ান, সাদিকের যে একটা বোন ছিল আমেরিকাতে থাকে, কি যেন নাম? আপনি সোহান আন্টির কথা বলছেন? আচ্ছা, ও তো এই বাড়িটার ভাগ পায়, তাই না? মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।